আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। 36তম জলপাইগুড়ি জেলা বইমেলার সূচনা। জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ময়নাগুড়ি খেলার মাঠে। বইমেলার উদ্বোধন করেন কবি সুবোধ সরকার। দীর্ঘ 12 বছর পর প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলো জলপাইগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। 36তম জলপাইগুড়ি জেলা বইমেলার সূচনা হয়ে গেল। এবছরে 36তম জলপাইগুড়ি জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ময়নাগুড়ি খেলার মাঠে। সোমবার বইমেলার উদ্বোধন করলেন কবি সুবোধ সরকার। চলতি বছর মোট 84টি স্টল রয়েছে বইমেলার প্রাঙ্গণে। কলকাতার বেশ কয়েকটি পাবলিশার্সের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বহু বিক্রেতা বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। বইমেলার উদ্বোধন উপলক্ষে এদিন দুপুরবেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বলুচিক বড়াই, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, ডক্টর আনন্দ গোপাল ঘোষ এবং অন্যান্যরা। বইমেলার পরিচালনার দায়িত্বে রয়েছে ময়নাগুড়ি পৌরসভা। আগামী 7 দিন ব্যাপী চলবে বইমেলা। প্রতিদিন বইমেলার মঞ্চে উপস্থিত হবেন এবং একই সঙ্গে অনুষ্ঠান করবেন স্থানীয় তথা বহিরাগত শিল্পীরা। বইমেলার উদ্বোধক সুবোধ সরকার এ বিষয়ে বলেন, আমার অত্যন্ত ভালো লেগেছে। এই বইমেলা পেছনে যেরকম স্বপ্ন এবং ভালোবাসা আছে দেখলাম, এটাই এই বইমেলাকে বাঁচিয়ে রাখবে। এই বইমেলার সবচেয়ে বড় গুণ আমার যেটা মনে হয়েছে যে এত মানুষ এসছে, এত সবাই, এত প্রকাশক এসছে, পুরোটা মাঠ, এত বিরাট একটা মাঠ, পুরো মাঠ জুড়ে বই, এটা সত্যিই আমাকে খুব মুগ্ধ করেছে। বইমেলা তো আজকে শুরুর দিন। কলকাতার বইমেলা যেদিনকে শুরু হয় সেদিনকে ওই পেরেক টুকটাক শব্দ হয়, কিন্তু এখানে একেবারে আমি দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে বইমেলাটা শুরু করা গেছে এবং আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান সেটিও অত্যন্ত বর্ণাঢ্য হয়েছে। আর খুব ভালো লেগেছে যেভাবে সবাই শোভাযাত্রা করে শহর পরিক্রমা করে যেভাবে বইমেলায় প্রবেশ করেছে সবাই, এটাও খুব উল্লেখযোগ্য ঘটনা। আমি একটা কথাই শুধু বলবো যে বইমেলা, আমাদের বইমেলা হচ্ছে, বিশেষ করে এই যে বইমেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বইমেলাগুলো, এটা তো তার স্বপ্নের বাংলার একটা অংশ। বইমেলা তো, বই তো ভীষণভাবে জরুরি। সুতরাং তিনি চেয়েছেন বলে আজকে এই বইমেলাগুলো এত সুন্দরভাবে যারা কাজ করছেন এই বইমেলার সঙ্গে, বিশেষ করে আজকে এই জলপাইগুড়ি জেলা বইমেলা 36তম বইমেলা এবং সেটা ময়নাগুড়ির এই বিরাট মাঠে অনুষ্ঠিত হলো, এটা দেখে আমার সত্যি খুব মন ভরে গেছে এবং আমি বিশ্বাস করি এই বইমেলা আরও অনেক বইমেলাকে অনুপ্রাণিত করবে। দীর্ঘ 12 বছর পর প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলো জলপাইগুড়িতে। জেলার প্রায় 1209টি প্রাথমিক স্কুলের মধ্যে 893টি স্কুলে দীর্ঘ সময় ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য ছিল। টিআইসি হিসাবে ওই স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকা দায়িত্ব পালন করে আসছিলেন, যার ফলে পঠন পাঠন সহ স্কুলের সামগ্রিক কাজে অনেকাংশেই সমস্যা হতো বলে অভিযোগ ছিল। প্রধান শিক্ষক পদ শূন্য প্রত্যেকটি স্কুলে সোমবার থেকে শুরু হলো শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাংসদ চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে পুরো প্রক্রিয়া চলছে। হেড টিচার নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য বিশেষ নজর রয়েছে। কাউন্সেলিং শেষ হওয়ার পরে নিয়োগপত্র দেওয়া হবে নবনিযুক্ত প্রধান শিক্ষকদের। যে অ্যাপ্রুভ প্যানেল আমরা প্রকাশ করেছি প্রাইমারি স্কুলের হেড টিচারের জন্য, সেই হেড টিচারদের প্রত্যেককে ডাকা হয়েছে এবং তাদের স্কুল, পছন্দের স্কুল এখানে করে দেওয়া হচ্ছে। কত রয়েছে স্যার? এখন পর্যন্ত আমরা 3টা সার্কেল হয়ে গেছে। আমাদের
ধূপগুড়ি 3 আর পাশের রুমে আমার ডিআই সাহেব করছেন, এখন ইআই সাহেব ওখানে করছেন। 3টা সার্কেল হয়ে গেছে, আবার 3টা ধরবো এখন। টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে? টোটাল ভ্যাকান্সি রয়েছে আমাদের 893। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে শহরের দিনবাজারের মার্কেট কমপ্লেক্সে সমস্ত ব্যবসায়ীদের 15ই ডিসেম্বরের মধ্যে ব্যবসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি এই এলাকার ফুটপাত ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে অতিরিক্ত জায়গা দখল করে তারা ব্যবসা না করতে পারেন। কাজগুলি কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে সোমবার ফের আধিকারিকদের সঙ্গে দিনবাজার পরিদর্শন করতে এলেন পুরসভার প্রতিনিধিরা। এদিন মার্কেট কমপ্লেক্স, সবজির বাজার, মাছ বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন। বেশ কিছু সংখ্যক ব্যবসায়ী এখনও নিজেদের দোকান ছেড়ে বাইরে সামগ্রী সাজিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ। তাদের এদিন নির্দিষ্ট জায়গায় ব্যবসা করার কথা বলা হয় পুরসভার প্রতিনিধিদের পক্ষ থেকে। পরিদর্শনে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, OS তাপস দত্ত, বাস্তুকার যশপ্রকাশ দেবদাস সহ পুরসভার অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন মার্কেট কমপ্লেক্সে সকল ব্যবসায়ী এখনো ব্যবসা শুরু করেননি বলে খবর। তবে পুরসভার বক্তব্য, খুব দ্রুত বাকিরাও মার্কেট কমপ্লেক্সেই ব্যবসা শুরু করবেন। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, বেশ কিছুদিন ধরে দিনবাজার পরিদর্শন করে সার্বিক রূপরেখা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। কিছুদিন ধরেই আমরা দিনবাজার বারবার পরিদর্শন করছি। এখানে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা দেখলাম এবং সার্বিক রূপে আমরা দিনবাজারের একটা রূপরেখা পরিবর্তনের চেষ্টা করছি। ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভা থেকে আমরা 55 লক্ষ টাকা দিয়ে পেভার ব্লকের কাজ মাঠ বাজারে করার জন্য টেন্ডার করেছি। সামনের সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। আর বিক্ষিপ্তভাবে যে দোকানগুলো এদিক ওদিক বসে রয়েছে, চলাচলের পক্ষে বা যারা বাজার করতে আসে তাদের যাতায়াতের পক্ষে অসুবিধায়, সেইগুলোকে আমরা একটা সারিবদ্ধভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনতে চাচ্ছি। সেই প্রয়াসের জন্যই আমাদের আজকে এখানে আসা। কিছু সমস্যা রয়েছে, সেগুলো ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলে কেউ যাতে ডেপ্রাইভ না হয়, তাদের সঙ্গেও কথা বলে আমরা সুনিয়োজিত পদ্ধতিতে ভালো মতো যাতে হয় সেটা আমরা চেষ্টা করি। একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 15 ডিসেম্বর, তাতে অনেকে সহযোগিতা করেছে, তার জন্য ব্যবসায়ীদের আমরা জলপাইগুড়ি পৌরসভা থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সকলেই সহযোগিতা। এখনো তো অনেকে ইয়ে করেনি, বিক্ষিপ্তভাবে 2-4 জন থাকে, তাদের সঙ্গে আবার কথা বলা হবে এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকেই পুরসভা। অন্যদিকে চেয়ারপারসন পাপিয়া পাল জানান, চলতি মাসের 15 তারিখের মধ্যে নতুন মার্কেট কমপ্লেক্সে ব্যবসায়ীদের ঢোকার কথা ছিল। অনেকেই ব্যবসা সেখানে শুরু করে দিয়েছেন, বাকিরাও করবেন। ডেট দিয়ে আমরা এর আগে বলেছিলাম যে যারা ঘর পেয়েছেন মার্কেটে তারা ঢুকে যাবেন। তার সেক্ষেত্রে আমরা আজকে 17 তারিখ আমরা আজকে বেরিয়ে যেতাম। বেশ কিছু দোকান ঢুকে গেছে, আবার দেখা গেছে 2-1 এখনো ঢোকেনি। তো সেগুলো নিয়ে যেমন কথা হলো, তেমনি রাস্তার মধ্যে রাস্তাকে দখল করে নিয়ে যারা দোকানদারি করছেন তাদের জন্য একটা পাশাপাশি অন্য কোনো জায়গায় শিফট করিয়ে রাস্তাটাকে উন্মুক্ত করা যায় কিনা, সেই ক্ষেত্রেই আমরা MCIC আমাদের মার্কেট দপ্তরের সন্দীপ মাহাতো, আমাদের এক্সিকিউটিভ অফিসার, আমাদের ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাসকে নিয়ে আমরা আজকে একটু সার্ভে করলাম। আমরা দোকানদারদের কোনো ক্ষতি করে নয়, তাদেরকে এক জায়গায় প্লেসমেন্ট করে যাতে রাস্তা উন্মুক্ত থাকে এবং মানুষ সহজভাবে চলাচল করতে পারে দিনবাজারে, সেই লক্ষ্যকে রেখেই আমরা আজকে আবার একটু সার্ভে করে দেখলাম। আগামীতে আরো পদক্ষেপ নিয়ে আমরা আগামী। এদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা জানিয়েছেন, দিনবাজার যাতে আরো সুন্দর এবং প্রশস্ত করা যায় সেই বিষয় নিয়ে প্রতিনিধিরা খতিয়ে দেখবেন। আজকে পুরো অফিস এসেছিলেন, চেয়ারম্যান ম্যাডাম এসেছিলেন এবং ওনারা প্রায়ই আসছেন। কাজকর্ম শুরু হয়েছে। আমরা আশা করব আগামী দিনে কাজ আরো দ্রুত হবে। কিছু ওনারা প্রোগ্রাম করে গেলেন বাজারের ব্যাপারে, যাতে বাজারটাকে আরো সুন্দর করে প্রশস্ত করা যায়, যাতে শহরের লোক কমফোর্টেবলি বাজার করতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। ম্যাডাম এসছেন, দেখছেন এবং কিছু টাকাও স্যাংশন হয়েছে, কাজ হবে। আর যেটা একটা সময় দেওয়া হয়েছিল যে ব্যবসায়ীরা, হ্যাঁ, একটা 15 তারিখে একটা সময় দেওয়া হয়েছিল, যারা আগুনে পড়ে যাওয়ার পরে যারা ওই ফুটপাতে বসেছিল তারা 15 তারিখের মধ্যে তাদের ঢুকতে বলা হয়েছিল। তারা সমস্ত ফুটপাত ওই ঘুমটিঘরগুলো ভেঙে নিয়েছে। 15 তারিখের আগে ওরা ওই নতুন মার্কেটে ঢোকার ব্যবস্থা করছে, শুরু হয়েছে। কত বাদ রয়েছে এখনো? এখনো অনেক বাকি আছে।
প্রায় 50% লোক এই 15 তারিখের মধ্যে ঢুকে গেছে, আরও 50% বাকি আছে, এবং পুরনো ঘরগুলো ভেঙে দিলে ওরা অটোমেটিক ঢুকে যাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ এসএসকে, এমএসকে এবং এএস সমন্বয় সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে 6 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি তুলে দেওয়া হল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে। সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সদস্যরা। এসএসকে এবং এমএসকে গুলিতে যথাক্রমে প্রাথমিক পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া হয়। সেগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা, 60 বছরের অপশন গ্রহণকারীদের রাজ্য সরকারের নির্দেশ মতো সুযোগ সুবিধা দিতে হবে, সকল শিক্ষক শিক্ষিকা এবং এএসদের পেনশন চালু করা, কর্মরত অবস্থায় যে শিক্ষক শিক্ষিকারা মারা গেছেন 2017 সালের নির্দেশে তাদের পরিবারকে টার্মিনিয়াল বেনিফিটের টাকা প্রদান সহ মোট 6 দফা দাবি স্মারকলিপিতে জানানো হয়। দাবি হচ্ছে এই যে সরকার যারা 60 বছরের একটা অপশন ঘোষণা করেছিল, যে যারা 60 বছর নেবে তাদেরকে হাই স্কুলের পার্শ্ব শিক্ষকদের সমান সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো ঘোষণা করতে পারেনি। আর তাছাড়া আমরা তো বেতন পাই না, আমরা পাই একটা সাম্মানিক। এই সাম্মানিক দিয়ে আমরা আমাদের মানে পরিবারের যে চাহিদা, ন্যূনতম চাহিদা, সেটাও আমরা পূরণ করতে পারি না। আর এই অনারিয়ামটাও পাই আমরা অনিয়মিতভাবে, মাসের শেষে যে পাই তা পাই না, কিন্তু আমরা অনিয়মিতভাবে, মানে ওই 12-13 তারিখ এইরকম পরের মাসে। আপনাদের জেলায় কত সংখ্যা, কত ওই তিনটা মিলে? আমরা তো এমএসকে মানে এমএসকে আমরা 640 আছি আর কি, যারা আমরা সম্প্রসারক। এসএসকে 1200-1300 হবে। আর এএস কত আছে? 299। সমস্যা না মিটলে আগামী দিনে কি আগামী দিনে অবশ্যই আমাদের আন্দোলনে থাকতে হবে, আন্দোলন ছাড়া তো সমাধান হবে না। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, দাবিপত্র পাওয়া গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে। ওনারা এসছেন, ওনাদের কিছু সমস্যা দাবি দাবা ছিল, সেই সমস্যা ওরা আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওরা একই সাথে সব জেলা পরিষদে দিচ্ছে, এসএসকে এমএসকে ওরা ডেপুটেশন। আমি ওদের বললাম যে ঠিক আছে, যা দাবি দাবা আমি আমাদের জেলা পরিষদ তরফ থেকে আমাদের জেলার যত এসএসকে এমএসকে ওদের যা দাবি সেগুলো আমরা পাঠিয়ে দেব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সদর গার্লস প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের জন্য আজ থেকে 3 দিন ভর্তির ফর্ম দেওয়া শুরু হলো। 3 দিন চলবে এই ফর্ম দেওয়ার কাজ। আগামী 22শে ডিসেম্বর হবে লটারির প্রক্রিয়া। সদর গার্লস প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ফর্ম নিতে সকাল থেকে ভিড় লক্ষ্য করা যায় উৎসাহী অভিভাবকদের মধ্যে। সকাল থেকে ছিল লম্বা লাইন। প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য ফর্ম আজ থেকে শুরু হয়ে আগামী 3 দিন পর্যন্ত দেওয়া চলবে। 2 দিন ফর্ম জমা নেওয়া হবে বলে গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে জানিয়েছেন। আমাদের সরকারি নির্দেশিকা অনুসারে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের আমরা ফর্ম দিচ্ছি। 3 দিন ফর্ম দেওয়া হবে এবং 2 দিন জমা নেওয়া হবে। আগামী 22 তারিখ আমাদের লটারি প্রক্রিয়া হবে অ্যাজ পার রিজার্ভেশন রুলস অনুযায়ী। কতজন নেওয়ার কোনো? গতবার আমাদের 400 ফর্ম নিয়েছিলেন অভিভাবকরা, এবার তো সবে আজকে শুরু, বোঝা যাবে 2-3 দিন পরে। স্যার, এই স্কুলে বাচ্চাদের একটা অনেক আবেগ, মানে ভর্তি হওয়ার একটা প্রবণতা আছে। হ্যাঁ, দেখুন, এটা ঐতিহ্যবাহী স্কুল, 150 বছরের তার পুরনো ইতিহাস, অভিভাবকদের একটা আবেগ থাকবেই, স্বাভাবিক। হ্যাঁ, বাকি আমাদের তো অভিভাবকরা ফর্ম নিচ্ছে, আমাদের ওই 100 জনকেই আমরা লটারির মাধ্যমে বেছে নেব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
সোমবার দুপুরবেলায় ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলে বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়ক পারাপার করল হাতি। এদিন দুপুরবেলায় একটি ছোট গাড়িতে করে কয়েকজন লাটাগুড়ির জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেই সময় তারা যখন জঙ্গল পার করেন, হঠাৎই দেখতে পান কয়েকটি হাতি জাতীয় সড়ক পার করছে। এভাবে হাতির দলের রাস্তা পারাপার দেখে খুশিতে আত্মহারা হয়ে সেই মুহূর্তের ভিডিও মোবাইল বন্দি করে রাখেন তারা। হাতির দলটি কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে চলে গেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে পুনরায় এগিয়ে যান। ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কে মাঝে মধ্যেই বন্য প্রাণীদের পারাপার করতে দেখা যায়। এদিন দুপুরবেলাও সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হল। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ছত্রিশতম জলপাইগুড়ি জেলা বইমেলার সূচনা। জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ময়নাগুড়ি খেলার মাঠে। বইমেলার উদ্বোধন করেন কবি সুবোধ সরকার। দীর্ঘ 12 বছর পর প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলো জলপাইগুড়িতে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।